তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আজকে তোমাদের একটা ঘটনা শোনাবো। আমি যখন সাগরে গেছিলাম, গঙ্গাসাগর বেড়াতে গেছিলাম, তোমরা জানো যে আমি গঙ্গাসাগরে বেড়াতে গেছিলাম। তো সেখানে গিয়ে এমন একটা ঘটনা আমার সাথে হয়েছে, তোমরা জানলে অবাক হয়ে যাবে যে এরকম কারোর সাথে হয় কি না। আমার জানা নেই, তোমরা অনেকেই হয়তো গঙ্গাসাগরে গেছো, আমাকে প্লিজ কমেন্ট করো যে তোমাদের কারোর সাথে এই ঘটনা ঘটেছে কি না। আমি যখন গঙ্গাসাগরে গেছিলাম তখন সাগরে যেদিনকে স্নান করতে যাই, তো সেদিনকে কিছুটা নামার পর আমি একাই ছিলাম, কারণ আমার মেয়েরা কেউ নামতে পারেনি, ওরা তো ছোটো। আর আমার বড় মেয়ে খুব ভয় পায়, ছোটো মেয়ে ভয় পায় না, কিন্তু ছোটো মেয়েকে আমরা নামতে দিচ্ছিলাম না, কারণ জল অতটা কোথায় কী হয় তার ঠিক নেই, সেই জন্য আমরা নামতে দিচ্ছিলাম না। তো সেই অবস্থায় আমি একাই নেমেছিলাম, আর আমার বড় আগে থেকেই বলেছিল আমি নামবো না। তো আমি নেমেছি, নেমে যথারীতি স্নান করছি। আমি নেমেই মাত্র জল নিয়ে মাথায় দিয়ে গঙ্গা গঙ্গা করে, আর আমি মানে সমুদ্রের দিকে পিছন করে এদিকে তাকিয়ে করছিলাম, কারণ আমার বড় মেয়েকে বলছিলাম যে আমাকে ভিডিও কর, আমি স্নান করছি গঙ্গায়, সেটা ভিডিও কর, আর মাকে গিয়ে দেখাবো, সেই জন্য আমার মাকে গিয়ে দেখাবো বলে। তো সেই অবস্থাতে ও ভিডিও করেছে। এবার যেহেতু অনেক দূর থেকে নিয়েছে, ভিডিওতে কিছু আসেনি, কিন্তু আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে, আমি যখন স্নান করে চলে আসি ওখান থেকে, আমাকে বলছে, মা তোমার পেছনে সারাক্ষণ একটা সাপ ছিল। দেখলাম সাপ, বলছে হ্যাঁ অনেক বড়। দেখলাম সে কি রে? তখন আমার বড় মেয়ে ভেবেছে ওটা সি হর্স, অনেক দূর থেকে দেখেছে আমার বড় মেয়ে, কিন্তু আমার ছোটো মেয়ে একদম কাছের দিকে গেছিলো আমার, গিয়ে ও দেখতে পেয়েছে, কিন্তু ও আমাকে বলেনি। তার কারণটা কেন বলেনি যে আমার পেছনে সাপ আছে, সেটা হলো ও তো বাচ্চা, ও ভেবেছে যে আমাকে যদি বলে যে পেছনে সাপ আছে তাহলে আমি ভয় পাবো, আমি সরে যাবো, তখন সাপটা ওর কাছে চলে আসবে, সেই ভয়ে তো বলেনি। তো ভাবো যে ওরকম একটা জায়গায় অত মোটা একটা, অত বড় একটা সাপ কোথা থেকে এলো, এবং সে কিন্তু আমার কামড়ায়নি, ছোবল দেয়নি, কিচ্ছু করেনি, শুধু আমার পেছনে কিন্তু সারাক্ষণ ছিল। আমার ছোটো মেয়েও ছিল, আমার ছোটো মেয়ে দেখেছে, তোমাদেরকে বলবে ঘটনাটা। আর বাবু, মার পেছনে একটা বড় এরকম সাপ ছিল, যেটা এরকম এরকম গোল মতন, এরকম মোটা, এতটা মোটা, এরকম মা যাচ্ছে, মার সাথে এরকম এরকম ঘুরেই যাচ্ছিল। মাকে ভয় আমি বলিনি, কারণ যদি মা এরকম পেছনে ঘুরে তাহলে ও ছ্যাক করে আমার দিকে চলে আসবে। মানে যেমন এরকম করে সাপকে মুখটা এরকম করে সামনে ধরে, এরকম করে পেছন থেকে এরকম ছেড়ে দিলে ও তখন এরকম ঝাঁপিয়ে দেয় না, সেরকম বলছি। সেরকম যদি আমার দিকে ঝাঁপিয়ে আসে, আমি ভয় বলিনি, মার পেছনে এরকম এরকম সবসময় হয়ে যাচ্ছে। মা এরকম পা দিয়েছে একটা জায়গায়, তখনই ও এরকম হাজির। মা পা দেবার পরেও আমি ভয় করছি, মা তখন ব্যস্ত ওই দিক থেকে জল নিয়ে এসে হর হর গঙ্গে, এই দিক থেকে জল নিয়ে হর হর গঙ্গে, ওই দিক থেকে জল নিয়ে হর হর গঙ্গে, এই পেছন থেকে জল নিয়ে হর হর গঙ্গে, সব জায়গায় হর হর গঙ্গে করে যাচ্ছে। ওইদিকে আমি ভয় ওইদিকে সাঁতার কাটার চেষ্টা করছি, কিন্তু সাঁতার কাটা যাবে না, ওটা জল খুব বেশি। আরে বাবা, ও বলছে মা শুধু হর হর গঙ্গে করে যাচ্ছে। আমার মনে হয় আমি শুধু হর হর গঙ্গে করেছিলাম বলেই বোধহয় আমি বেঁচেছিলাম ওই অত বড় সাপের থেকে। ও তো বলছে মোটা, তাই তো বাবু? এত বড় মোটা, এতটা মোটা, ও তো আমার পেছনে এরকম 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 হয়ে যাচ্ছে। বাবা, আমি এখন সত্যি কথা বলছি, আমি শুনছি, আমি ভয় পাচ্ছি। আমার বড় মেয়ে আমাকে বললো, আমার বড় মেয়ে আবার ও বলছে, আমি ভাবছি সি হর্স, সি হর্স আমার পেছনে আছে, যে হর্সই হোক, তুই তো আমাকে বলবি যে মা তোমার পেছনে কিছু একটা আছে। সরি, আমি দেখিনি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখেছো যে আমি খুব শান্ত, তো আমি কোনো দিকে তাকাইনি সত্যি কথা বলতে। তো আমি ভাবলাম যে আমি আমার মতো দিব্যি আনন্দে স্নান করেছি, আমি একবারের জন্যও দেখিনি। এদিকে ও যদি ওই দিকে পেছনে ফিরে দেখতো তাহলে দেখা যাবে এত বড় একটা ছায়ার মতন জিনিস এরকম এরকম হয়ে যাচ্ছে। আর তুমি যদি ওরকম পেছনে ঘুরতে এরকম হয়, ও ভয় পেয়ে আমার দিকে চলে আসছে। আমি আমি তো আর ওই দিকে সাঁতার কেটে যেতে পারবো না, জোনাসের মতো। বলছে ভয় আমি বলিনি। আর আমার বড় মেয়ে বলছে, আমি যদি বলি যে মা তোমার পেছনে ওটা আছে, তোমার স্ট্রোক হয়ে যাবে, তুমি যদি পেছন ফিরে তাকাও তোমার স্ট্রোক হয়ে যাবে। বলতে নেই বাবা, বলতে নেই। তো
তো ও বলছে যে আমি বলিনি সেই জন্য, যে আমি শুধু তোমাকে বলছিলাম, আমার বড় মেয়ে শুধু আমাকে বলছিল চলে এসো মা, তুমি চলে এসো, ওদিকে যেও না, হয়েছে তোমার তুমি চলে এসো। আমার বাচ্চাটা এমন বদমাস যে বাচ্চা ওইদিকে একটা নৌকো যাচ্ছে, বাচ্চাটা বলছে ওই নৌকোটার কাছে গিয়ে চড়বো, নৌকোটায় বসবো। নৌকোয় বসে কী হবে বাচ্চা? তুই চান করতে এসছিস নাকি নৌকোতে চড়ে বাইরে যেতে চাইছিস? তো আমার এটা মারাত্মক একটা অভিজ্ঞতা। আমি না গিয়ে ওখানে আমি যখন শুনলাম, তখন আমি ভারত সেবাশ্রমের একটা সাধু ছিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা এরকম কি হয়? সাধুটাকে বাবা বাবা বলে জিজ্ঞাসা করছিলাম যে বাবা এরকম কি হয় যে তুমি সাগরে গেছো, পেছনে অনেক বড় মোটা অ্যানাকন্ডার মতো যেভাবে দেখাচ্ছে, তো অনেক বড়, তাই তো? কত বড় দেখা হাত দিয়ে? মোটা এতটা, আর বড় ওইখান ওই ওই দিক থেকে এই অবধি। ওর পেছনে লাইন ছিল এরকম, অত অবধি দেখা যাচ্ছিল, এরকম বেঁকে, আর ওই অত অবধি আছে। মানে ও বলছে এরকম এত মোটা, ও যত মোটা দেখালো, ও তো বাচ্চা, ও মিথ্যে কথা বলবে না, তোমরা জানো যে নারায়ণ মিথ্যে কথা বলবে না। বলছে অত মোটা ওই জিনিসটা, পুরো পেছনটাতে যে গেছে এতটা এতটা করে বেঁকে বেঁকে আর কি, লাস্ট পর্যন্ত ও সেটা দেখেছে, বলছে সেটাও দেখা যাচ্ছে। ভাবো আমি কীরকম, এটা ভাবো যে আমি ওদিকে চেয়েও দেখি না, আসল কথা কি আমি খুব শান্ত। তুমি শান্ত, ওইদিকে ও করছে, আমি একবার আওয়াজও শুনতে পেয়েছি। আচ্ছা আমি বলি একটা কথা, চুপ কর, আমি একটা কথা বলি যে ওরা কতটা ছোট এবং ওরা কেমন ধরনের, যে আমাকে কেউ বলেনি সেইভাবে, আর আমি পেছন ফিরে তাকানি, যেটা বলছিলাম তোমাকে আমি, তোমাদেরকে যেটা আমি ভারত সেবাশ্রমে যখন গেছিলাম, আমি ওখানকার সাধুকে জিজ্ঞাসা করেছিলাম যে সাগরে এরকম এত বড় মোটা কি সাপ থাকে? উনি বললেন আমি এখানে 16 বছর আছি, আমি কোনোদিন কারোর কাছে শুনিনি সে সাগরে সাপ থাকে। এদিকে আমি আমার মেয়েদের জিজ্ঞাসা করেছি ওটা সাপই দেখেছিস তো? ওরা বলেছে হ্যাঁ। আমার ছোটো মেয়ে এখনও বলছে জানো যে একদম টোটালি সাপ, নাহলে এরকম এরকম অন্য কিছু হয় না। অন্য সি হর্স তো এইটুকু সাইজের, আর ও তো ওইখান থেকে এত অবধি। ভাবো, বলছে ওইখান থেকে এত অবধি, আবার পুরোটা বেঁকে বেঁকে লাস্ট অবধি আর কি, ধরো এরকম বেঁকে বেঁকে যদি যায়, যেমন লাস্ট অবধি থাকে না, একদম লাস্ট অবধি, সেরকম লাস্ট অবধি ও দেখতে পেয়েছিল। সেই জন্যই বলছে যে এত বড় জিনিসটা তোমার পেছনে তুমি দেখতে পাচ্ছ না, আর ও ভয়ে বলেনি যে মা যদি মাকে। ও আবার ফার্স্ট ওরকম হয়েছিল এরকম, তারপর দেখি 1 মিনিটে এরকম করে এসে গুটে গোল হয়ে গেল। একটা মিনিটও হয়নি এরকম করে এসে যাচ্ছে। মিনিট মানে কি, 2টা মিনিট, মানে মরস্যও নেই ওর মধ্যে। মরস্য নেই বলছে, আচ্ছা। মানে ও কত তাড়াতাড়ি আবার নিজের গোল হয়ে যাচ্ছিল বলছিল, মানে গোটায় না যেমন রিং হয় যেমন, তাই তো? এরকম গোল হয়ে থাকে। তাই তো, গোল হয়ে যাচ্ছিল। না আমি কি সাধুটাকে জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু কি আছে, কারণ আমার পেছনে এত বড় একটা সাপ ছিল, আমি লতা বলছি ভয় রাত্রির বলে, তো এত বড় জিনিসটা ছিল। তখন সাধু বললো যে আমি এতদিন এখানে থেকেছি, পড়ে যাই বাবা, আমি এখানে এতদিন থেকেছি, বা আমি এখানে মহারাজকেও জিজ্ঞাসা করেছি যে এখানে আছে কি না, তো আমরা কোনো দিন কেউ সাগরে সাপ দেখেনি। তাহলে ওটা কী ছিল? তো আমি যখন জিজ্ঞাসা করলাম সাধুকে, তখন সাধু বললো যে তুমি কি মহাদেবের ভক্ত? আমি বললাম হ্যাঁ আমি মহাদেবের খুব ভক্ত। তখন বললো কোনো বিপদ ছিল তোমার, বাবা মহাদেব নিজে হয়তো এসে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে। কারণ একটা অত বড় জিনিস যদি তোমার পেছনে থাকে, তোমাকে কামড়াবে না, তোমাকে ছোবল দেবে না, ছোবল দেওয়া তখনই কামড়ানোর দরকার নেই। ও যদি আমাকে মনে করতো যে রিং করে নেবে না, গোল হয়ে আমাকে জড়িয়ে নিয়ে চলে যেত, ও যদি চাইতো। ও এত বড়ই ছিল, কিন্তু আমায় কিছু করেনি, বা আমি একবারের জন্য ওর অনুভূতি বুঝতে পারিনি। ও যে পেছনে একটা জিনিস আছে অত বড়, আমি একবারের জন্য বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আমার বড় মেয়ে এটুকু বলেছে যে ওর পায়ের ওপর দিয়ে নাকি কিছু একটা চলে গেছে, এটাও বুঝতে আর পেরেছি। আমার 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 পায়ের ভেতরে দেখেছো, কিছু একটা, যখন আমি দাঁড়িয়েছিলাম তখন মনে হলো কিছু একটা শর্ট 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 করে পায়ের নিচ থেকে মোটা মতন একটুখানি এরকম চলে গেল, আবার ও ফিরে আসার কাজ করে ওই কামড়ে দিল, তখন এত বড় ফুলেছিল। আমার পায়েরও একটা তো জিনিস কামড়ে দিল। হ্যাঁ, ওটা কাঁকড়া, তোমার পায়ে যেটা কামড়েছে ওটা কাঁকড়া। হ্যাঁ, তো আবার আরেকটা জিনিস আমার পায়ের নিচ থেকে শর্ট 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 করে আসতে এরকম সরু মতন চলেও গেছে। এটা আমার বড় মেয়েও বলেছে যে আমার পায়ের ওপর থেকে এটা কি গেছে, সেই ভয়তে আমি ভাবলাম যে আমার পায়ের ওপর কী গেল, বাবার এ করে। তোমরা যারা আমার সাগরের ভিডিও দেখেছো, তারা তোমরা দেখবে যে ভিডিওতে আমার মেয়ে খুব চেঁচিয়ে উঠেছে, বাবু করে একটা জায়গায় চেঁচিয়ে উঠেছে, মানে ওর পায়ের ওপর দিয়ে ওটা চলে গেছে।
ও সেটা বুঝতে পেরেছে পরে, যখন আমার পেছনে দেখতে পেয়েছে তখনও বুঝতে পেরেছে যে তাহলে যেটা মার পেছনে অত বড় জিনিসটা দেখা যাচ্ছে ওটা লাস্ট লেজটা আর কি আমার পায়ের ওপর দিয়ে গেছে। অতক্ষণও আমাদের সাথে ছিল, কিন্তু আমাদেরকে কারোকে কোনো ক্ষতি করেনি। আমার মেয়েও সাগরে নেমেছিল, ছোটো মেয়ে, বড় মেয়েও পরে পরে নেমেছিল, কিন্তু বড় মেয়ে যখন দেখেছে যে আমার পেছনে ওইটা বলেনি, এই জন্য ওরা দুজনেই বলেনি, এই জন্য যে ওরা দুজনেই ভয় পেয়েছে যে মাকে যদি কিছু করে বা মার যদি স্ট্রোক হয়ে যায়, যেহেতু তোমার শরীরটা খারাপ থাকে, আমি খুব হঠাৎ ভয় পেয়ে যাই, সেসব চিন্তা করে ওরা, যেহেতু আমার বাচ্চা, কেউ বলেনি। কিন্তু তোমরা ভাবো, তোমরা যারা আমার সাগরের ভিডিও দেখেছো দেখবে, আমি গঙ্গা স্নানের একটা ভিডিও আবার দেখেছি। তুমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলে না ওইদিকে, ওকে ও যাচ্ছিল, ও যাচ্ছিল তো তুমি হেঁটে হেঁটে ওইদিকে আরেকটু যাচ্ছিলে তো, গিয়ে ওইখানে ওর হাত ধরতে যাচ্ছিলে তো হেঁটে হেঁটে, তখনও দেখলাম ও আবার গোল থেকে আবার ওরকম সোজা হয়ে গিয়ে এরকম এরকম যাচ্ছিল তোমার পেছনে, তোমার পেছন পেছনই যাচ্ছে। মোট কথা একবার ঘুরবে এরকম করে চলে যাবে তো এরকম, তা না করে তো তুমি যেখানেই যাচ্ছ, যখন তুমি উঠোছো ও আবার উঠে এসছো, 1 মিনিট আর দেখা যাচ্ছে না তোকে। ও যেখানে ছিল ওখান থেকে এরকম আস্তে আস্তে যাবে তো এরকম, ওরা আস্তে আস্তে যায় তো ওকে আর চোখে দেখা যাচ্ছে না। আমি হাত দিই যাই করি, যেখানে ছিল ও গিয়ে দাঁড়িয়েছিল ওখানে হাত দিচ্ছিলাম, আমি পাইনি ওকে। মানে ও 1 মিনিটে কোথায় চলে গেল। ভাবো, ওইটুকু বাচ্চা সারাক্ষণ দেখেছে, এত কিছু করেছে, আমি তো জানি না। আমি বাড়িতে আসার পর বলছে যখন, তখন আমি যাওয়ার সময় সাধুটাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে বাবা, এরকম পেছনে একটা ছিল, ওটা কী ছিল, এরকম কি থাকে সাগরে? তখন বললো আমি এতদিন ধরে সাগরে আছি, আমি কোনোদিন দেখিনি এরকম কিছু, বা আমি কোনোদিন শুনিনি এরকম কিছু, এই প্রথম। তো এরকম কিছু আমি জানি না। তোমাদের সাথে এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না আমাকে প্লিজ কমেন্ট করো। আর আমি তো ওই ভিডিওটাতে, সত্যি কথা বলতে, অনেকটা দূর থেকে নিয়েছে তো ভিডিওটা, কিছু আসেনি না, জুম অতটা করা যাচ্ছিল না। নাহলে যদি ও কাছ থেকে ভিডিওটা নিত, নিশ্চয়ই দেখা যেত ওদের পেছনে কিছু থাকতো, তাই না? কিন্তু পেছনে কিছু ছিল, ভিডিওতে দেখা যায়নি, যেহেতু অনেকটা দূর থেকে ভিডিও করেছে, ওর নামে জলে, আর জলটা অনেকটা ওরকম কম আবার জল তুমি ছিল। যখন হেঁটে হেঁটে নৌকাটার দিকে যাবার চেষ্টা করছিলে তখন ও রোল হয়েছিল কিছুক্ষণ না একটা জায়গায়, আবার তুমি তো আস্তে আস্তে যাচ্ছিলে হেঁটে হেঁটে, ও দেখি তোমার আগে এরকম সরসর করে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল, তুমি গেছো আবার ও সরসর করে যাচ্ছিল, আবার তুমি গেছো ওর পেছনে একটু মুখ নেই, ও পেছন থেকে এরকম হয়ে গেলো। ভাবো, এইটুকু বাচ্চা তো মিথ্যে কথা বলছে না। তো এইরকম সমস্যা জীবনে বোধহয় কেউ ভোগ করেনি। আর আমি তো বলবো থ্যাংক গড, যে আমাকে হোক, যেই হোক, ভগবানই হোক বা কোনো প্রাণীই হোক, সে যে আমায় কোনো ক্ষতি করেনি, এটাই আমার কাছে অনেক বড় কথা। আমি অত সুন্দরভাবে ঘুরেছি, অতক্ষণ থেকেছি। আরে বাবা, আমার মনে হচ্ছে ওটা মহাদেবই এসছে, নাহলে অত বড় জিনিসকে মা গঙ্গা বলো যেই বলো কেউ রুখতে পারবে না, ওই দিক থেকে মহাদেবই আসছে। আমার মেয়েও শুনে বলছে মহাদেবী আসছে। তো যেটা বলছিলাম সেটা হলো যে ছোট ছোট যেই চিন্তার বিষয় যেটা, শিবলিঙ্গগুলো করে দাঁড়া সেগুলো বাবা খুব দাঁড়া, কিউট কিউট দাঁড়া দেখতে। বাবা দাঁড়া, কথা বলি। তো এরকম একটা ব্যাপার আমার সাথে সত্যি কথা কোনোদিন ঘটেনি। এটা আমি খুব বেশি কী বলবো, রোমাঞ্চিত, মানে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো ঘটনা, যে অত বড় একটা জিনিস, অত বড় একটা সাপ, মানে ও যেরকম বলছে, তো অ্যানাকন্ডা, অনন্তনাগ, শেষনাগ, আমরা যাদেরকে জানি পুরোনো দিনে, সেই সব কোনো জাতির সাধারণ কিছু নয়, সাধারণ ছোটোখাটো যে সেরকম কিছু নয়, ওটা তো বিশাল বড়। ছোট ছিল এরকম এরকম না না, ওটা না। তো এই যে একটা ব্যাপার, মানে এটা আমার কাছে না খুব বেশি শিহরণের, খুব ভয়ের, এবং তার সাথে একটা ভালো লাগা, এই জন্য যে আমার সাদা কিছু তো ছিল, করেনি, আমার ও তো কিছু সাদা করেনি, ছিল, দাঁড়াও চুপ করো, ও আমার তো কালো কিছু না। করেনি, আমাকে তো কিছু করেনি। সেই জন্য আমার সত্যি কথা বলতে একটা অদ্ভুত একটা আইডিয়া হয়েছে। তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না, সেই জন্য আমি আমার ছোটো মেয়েকেও আনলাম, যে ও বলুক, ও দেখেছে আমার বড় মেয়ে এখানে নেই, নাহলে আমি বড় মেয়ের কথাটাও তোমাদের শোনাতাম। বড় মেয়ে আমার মার কাছে বেড়াতে গেছে, মানে মা ছুটি পড়েছে, আমার মার কাছে চলে গেছে। তো সেই জন্য আমি বড় মেয়ের কথাটাও তোমাদেরকে শোনাতে বললাম না, পরে কোনো ভিডিওতে তোমাদের নিশ্চয়ই বলবো। তোমরা যদি পারো আমাকে একটু কমেন্ট করো, যেটা কী দেখেছিলাম আমি, বা কে ছিল আমার পেছনে, যে আমাকে কোনো বিপদ করেনি, আমায় কোনো রকম কামড়ায়নি, আমায় ভয় দেখায়নি, কিচ্ছু করেনি আমাকে, কিন্তু ও সারাক্ষণ পেছনে ছিল আমার, আর প্রেজেন্ট ছিল সারাক্ষণ, এবং আমার কোনো ক্ষতি করেনি। তোমরা যদি কেউ জানো যে এরকম কোনো অভিজ্ঞতা তোমাদের সাথে কোনো দিন হয়ে থাকে, আমার সাথে যেটা হয়েছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যেটা কী ছিল, আর কেন আমাকে ছেড়ে দিল, কেন আমাকে একটা বলেই ছবি করে দিল না, কী কারণ তোমাদের মনে হয়। তো প্লিজ আমাকে কমেন্ট করো। আর
আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেল, শেয়ার করো, লাইক করো। চলো টাটা।